এই বাচ্চাটা রুজু করে তার বাবারে বাঁচাইতেও পারতো না, যার কারণে একমাত্র বাঁচাইতাম পারি এখন আমরা, আল্লাহ বাঁচাই যায় আর আমরা সাহায্য সহযোগিতা কারণে গেলে গিয়ে আপনি কোনো হিসাব পাইতে না। কিন্তু এই সাসারে যদি বাঁচাইতে গিয়ে আপনি আর আমি 100 টাকা দিয়ে সাহায্য করে কাল কিয়ামতের দিন ও 100 টাকা ওকে সদকা জারি হিসাবে ওগুর কারণে আপনারা আমার আল্লাহ মাফ দিয়ে জন্য তো দিলাইতে পারেন। আর আসসালামাইকুম ভিউয়ার্স, নমস্কার, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আমিও ভালো আছি। তো আজ আমি রতনপুর আইছি এক জায়গাত আপনারা কাছে এক ভিডিওটা লিখেছি, যে ভিডিওটা এই সাহায্যের ভিডিও। আপনারা এই সাহায্যের ভিডিওর স্ক্যানার আছে, এই স্ক্যানার আপনারা যে যত ভালো সাহায্য করবা, কারণ এই চাষা অনেক বড় বেমার, যে মরণবিধি রোগ, এই মরণবিধি একটা রোগ হয়ে গেছে এই চাষার। এই চাষা বর্তমানে করিমগঞ্জ শিলচার থেকে ট্রিটমেন্ট করাইয়া বর্তমানে গৌহাটি গেছেন, আর গৌহাটি গিয়ে এমন অবস্থা হয়েছে এখন অনেক টাকার প্রয়োজন। এই চাষার ট্রিটমেন্ট করাইতে 2 থেকে 2.5 লাখ টাকার প্রয়োজন। একমাত্র এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা কাছে আইসন, বাড়ি ঘরের দেখতে পাতা যা আসলো সব বেশিয়া এই চাষায় গিয়ে মানে ওষুধ ট্রিটমেন্ট করাইয়া আইসন। আর গৌহাটিতে গেছিলাম, গৌহাটিতে গিয়ে ঘুরিয়ে আই গেছেন টেকা নাই কারণে। তো আমি চাচার কাছে সামান্য কিছু শিখাইমু, এরপরে আমি আপনার লগে আমি মাতিয়ার আর চাচার যে রোগ হয়েছে রোগ সম্পর্কে কিছু আলোচনা করবো, এরপরে আপনার লগে আলোচনা করি। চাচা আপনার কী হয়েছে বেমার? আমার বেমার ক্যান্সার ডিক্লিয়ার দিছেন শিলচার, আর কইছেন তোমার এগুলো কোনো ইলাজ নাই। পরে গুয়াহাটিত যাওয়ার বাদে কইছে এক ডাক্তরে ওইব কইসন ওইলে অনেক টাকা লাগবো পারবা হেনি। কইলাম না রে বা, আমি তো গরিব মানুষ, যে যেগুন লিয়া আইছি ওগুন এটা আওলাদ পাওলাদ করিয়া আর যে আয়ুষ্মান লিয়া আসলাম, আয়ুষ্মান ওইব কইয়া এখন তো করে আয়ুষ্মান এলাও নাই। আর কিতা করতাম, ও আমি ঘুরিয়ে গেছি। কইছে কিতা প্রাইভেটও হইতো না, আর সরকারি কিতা কইসন? সরকারি তুই তো নাই, প্রাইভেটও হইব। প্রাইভেটও হইব, প্রাইভেটও হইব। আয়ুষ্মান কার্ড প্রাইভেটও হইতো না, সরকারি আয়ুষ্মান কার্ড খামো লাগবো। আর আমার লাগবো হইলে আমার রোগর চিকিৎসা হইতো না। আপনার ছেলে মেয়ে আসুন নি? ছেলে মেয়েও ছোট ছেলে নেই বাবু দিগাও ফোন করে বগে তখন আছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন এই চাচার মানে ছেলে মেয়ে খেয়েও নাই বলতে গেলে একটা বাচ্চা, শুধু একটা বাচ্চা আছে, একটা মেয়ে, 2টা বিয়া দিলাইছেন। তো এই বাচ্চার ছেলেটা দেখুন, এই ছেলেটা কোনো রোজগারও লাভ নাই, কিচ্ছু নাই এই বাচ্চাটা রুজু করে তার বাবারে বাঁচাইতেও পারতো না, যার কারণে একমাত্র বাঁচাইতাম পারি এখন আমরা, আল্লাহ বাঁচাই যায় আর আমরা সাহায্য সহযোগিতার কারণে এই চাচা বাঁচতা। তো আপনারা যে যতটুকু পারেন সাহায্য এবং সহযোগিতা করবা, কারণ আপনারা দোকানে বন্ধু বান্ধব লইয়া যদি বইনতে 100 টাকা যাইব গিয়া, আর এই 100 টাকা গেলে গিয়ে আপনি কোনো হিসাব পাইতে না। কিন্তু এই চাচারে যদি বাঁচাইতে গিয়ে আপনি আর আমি 100 টাকা দিয়ে সাহায্য করে কাল কিয়ামতের দিন ও 100 টাকা ওকে সদকা জারি হিসাবে ওগুর কারণে আপনারা আমার আল্লাহ মাফ দিয়ে জন্য তো দিলাইতে পারেন। আর আমরা যারা আল্লাহ মাল দিছন, টাকা পয়সা দিছন, আপনারাও একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াইবা, যাতে এই চাচায় 2 থেকে 2.5 লাখ টাকার প্রয়োজন। এই চাচা যদি বাঁচিয়ে আইন তাহলে এই বাচ্চাটা বাবা ডাকিতে পারবো, আর যদি এই চাচা যদি দুনিয়া থেকে জানি তাহলে এই বাচ্চাটা বাবা ডাকিবার কোনো মানুষ নেই। যে বাবা হারা হয়ে গেছে হে বুঝে বাবা কত বড় জিনিস, হে বুঝে। কারণ আমারও বাবা নাই, আমি নিজে বুঝি, আর মা নাই, বাবা নাই, আমি নিজে বুঝি আর কতটুকু কষ্ট। তো তার কারণে আপনারা গেছে হাত জোড় করে অনুরোধ করে আপনারা যদি ভিডিওটা যদি মানে টাকা যদি দিতে পারেন তো শেয়ার মারে দিবা, যাতে অন্য মানুষের কাছে গিয়ে পৌঁছিতে পারে, তারা অন্য হৃদয়বান ব্যক্তি সাহায্য করতে পারেন। আর তো বিশেষ করে আমরা আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারের দৃষ্টি আকর্ষণ করি আর ওটাও যে আপনি আমরা গরিব মানুষের লাগে, অসহায় মানুষের লাগে বছরে 5 লক্ষ টাকার একটা স্কিম বানিয়ে দিচ্ছেন, যে স্কিমের নাম হইল আয়ুষ্মান কার্ড। এই আয়ুষ্মান কার্ড লইয়া যদি কোনো মানুষ বিপদে পড়ে, বেমারি হয়, অসুস্থ হয়, তাহলে হসপিটালের দাল লইলে চায় প্রাইভেট হোক আর চায় সরকারি হোক, গেলে 5 লক্ষ টাকা সাহায্য সহযোগিতা পাইব। কিন্তু এই চাচা ঘুরি আইসন, দুঃখজনক ব্যাপার। কিন্তু প্রাইভেট হসপিটালে কিন্তু আজকাল দেখা যায় গিয়া এইগুলার মানে সাইড দেওয়া হয় না, কইন আয়ুষ্মান কার্ড নাই। তো আমার দৃষ্টি আকর্ষণ করি আর যে আমরা গরিব মানুষের লাগিয়া যদি এইরকম একটা স্কিম দেওয়া হয়, তাহলে প্রাইভেট হসপিটালগুলো যাওয়ার পরে খেনে দেওয়া হয় না। এটার লাগিয়ে আমি আমার কাছে বিশেষভাবে অনুরোধ করি এটার লাগে একটা বড় একটা পদক্ষেপ নেওয়া হোক সরকারিভাবে, যাতে গরিব মানুষের লাগে বাঁচার লাগে আমরা সরকারে যে আমরা একটা মানে একটা অনুমোদন দিয়া দিছন যে আমরা প্রাইভেট হসপিটালে গেলে আমরা এই সুযোগটা পাইতাম, কিন্তু এই সুযোগটা পাই না। তো যার কারণে এই চাচা ঘুরিয়ে আই গেছেন, করার কিচ্ছু নাই। এখন আমরা যত বাইন আছি, ভাই বোনিন যা আছি, চাচা সব আছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাঝে যার কাছে ভিডিওটা গিয়ে পড়বো, আপনারা আমরা এই চাচারে দিয়া সাহায্য করক, যাতে এই চাচারে জীবনটা ঘুরিয়ে পাইয়া আপনারা লাগিও দোয়া করবা। আর এই চাচা জীবনটা যদি ঘুরিয়ে আনতে ছোটো বাচ্চাটাও বাবা ডাকিতে পারবো। তো তার কারণে আপনারা কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করবা আর একজন ভাই কিন্তু মিস করবা না। কারণ আর নাও যদি পারেন 10টা টাকা দিয়ে আপনারা সাহায্য করবা, কাল কিয়ামতের দিনও 10 টাকাও আপনার সরকার জারি হইতে পারে। খাল যদি আল্লাহ আপনারা আমারও যদি প্রশ্ন করেন যে সোশ্যাল মিডিয়ার মাঝে বলা এক বন্ধারে আমি দিছিলাম বেমার ফেলাইয়া, আর তোমার তারা কাছে টাকা থাকা সত্ত্বেও তুমি তাই দিছো না, খেনে দিলে না, যদি আল্লাহর যাতে কিয়ামতের দিন আপনারা আমার যদি
কেমতের ময়দানে আটকাই দিতে পারে হয়তো, যার কারণে আপনারা কাছে সাহায্যের গুজারিশ কোনো মানুষ সোশ্যাল মিডিয়াতে এই হাত পাতায় না, যখন বেরো ফিট লাগি যায় তখন এই হাত পাতায়, তখন এই সাঁতার বেরো ফিট লাগি গেছে আর করার কিচ্ছু নেই, আপনারা কাছে আইসুন। তার কারণে আপনারা যে যত পারেন দিয়া সাহায্য করো, আর ভিডিওটা শেয়ার করে দিবা। আর আমরা ভিডিওর কথাবার্তার মাধ্যমে যদি ভুল ইয়া থাকা তাহলে আপনারা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা।